মাছ ধরা হবে আজকে। জায়গাটায় দেখতে পাচ্ছেন প্রাচীন একটা পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে। অনেক বড় সাইজের একটা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন, সেটি তোলা হচ্ছে বুড়ি তিস্তা নদী থেকে। এই গাছের গুড়ির মধ্যে প্রচুর পরিমাণে দেশি মাছ থাকে, দেশি শিং, ট্যাংরা, ফলি, বিভিন্ন ধরনের মাছ থাকে। সেই মাছগুলি কতগুলি আছে এই জায়গাটায় সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদের। এবং এই যে গাছের গুড়ি দেখতেছেন, এই জায়গাটা এই গাছের গুড়ি দিয়ে রাখা হয়েছে এবং 7 থেকে 10 দিন পর পর এই গাছের গুলি তোলা হয় এবং সেখান থেকে মাছ ধরা হয়। দেখানোর চেষ্টা করব কি কি মাছ ধরা পড়লো আজকে এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন গাছের গুড়ি তুলতে বেশ বেগ পেতে হচ্ছে স্থানীয় লোকজনের। কিছুক্ষণের মধ্যে এটি তোলা হবে এবং এখান থেকে মাছগুলি বের করা হবে। দেখতে পাচ্ছেন গাছের গুড়িটি উপর দিকে তোলা হচ্ছে পানি থেকে এবং এর মধ্যে কি কি মাছ আছে সেটি দেখানোর চেষ্টা করব। এবং এটি মূলত অত্যন্ত প্রাচীন এই যে বুড়ি তিস্তা নদী দেখছেন, এই জায়গাটায় বিভিন্ন ধরনের প্রাচীন পদ্ধতিতে মাছ ধরা হয়। কলসি বসিয়ে, টাকা দিয়ে, বাঁশের চুঙ্গা দিয়ে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা হয়। তার মধ্যে এই পদ্ধতিটা অন্যতম। দেখতে পাচ্ছেন একদম পুরাতন একটা গাছের গুড়ি। এটা মূলত হচ্ছে চাগুইয়ের গাছ, আমাদের এলাকায় যে নামে বলে আর কি। তো এই গাছটাতে প্রচুর পরিমাণে দেশি মাছ বাসা বাঁধে। সেই মাছগুলি ধরা হবে কিছুক্ষণের মধ্যেই। দেখতে পারলেন গাছের কাণ্ডের যে মুক্তি আছে সেটি খোলা হলো এবং বেশ কিছু ফল বের হয়ে আসছে। এখনো গাছের মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে এই গাছটার ভিতরে। কারণ হচ্ছে মাছগুলি খুব সহজে বের হয়ে আসতে পারে না। এর বিপরীত দিকটাতে পানি ঢালতে হবে এবং এই রাস্তায় যতটা সম্ভব ফোটাতে হবে, তার ফলে মাছগুলি ধীরে ধীরে বেরিয়ে আসবে। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। মাছ ধরা পড়ে জায়গায় দেখতে পাচ্ছেন একটির পর একটি বেশ ভালো সাইজের শিং মাছ বের হয়ে আসছে এই জায়গা থেকে। এবং একটি শিং মাছের কালার দেখছেন কত সুন্দর। কিছুক্ষণের মধ্যে এই জায়গাটায় পানি ঢালা হবে এবং একটার পর একটা মাছ বেরিয়ে আসবে ভিতর থেকে। কি কি মাছ বেরিয়ে আসে সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশ কিছু ফলি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ এই জায়গাটায় বের হয়ে আসছে। একদম ফ্রেশ তাজা দেশি মাছ। আরো অনেকগুলি মাছ আছে এই জায়গাটায়, সেই মাছগুলি কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসবে পানি ঢালার সাথে সাথেই। এই গাছের যে কাণ্ডটা আছে ভিতরে কাটা জমে গেছে, যার ফলে সবগুলি মাছ খুব সহজে আসতে পারছে না। পানি দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ বের হয়ে আসছে একটা পর একটা। এই ধরনের দেশি মাছগুলি খেতে কে কে পছন্দ করেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।